হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের সেও ফোর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরে আছে, অর্থাৎ যারা ইতিহাস অনার্স, এডুকেশন অনার্স, বেঙ্গলি অনার্স, ইংলিশে অনার্স, তো এদের ফোর্থ সেমিস্টারে মাইনর আছে, মাইনরে রাষ্ট্রবিজ্ঞান আছে, তো তাদের জন্য এই সাজেশন, শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের এই সাজেশন, লাস্ট মিনিটের সাজেশন, যেখানে আমি তোমাদের আলোচনা করব কোনগুলো পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, এবং এখানে কোনো এক্সট্রা প্রশ্ন আলোচনা করব না, শুধুমাত্র ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং নিয়ে আলোচনা করব। তোমাদের যেখানে টপ 10 প্রশ্ন নিয়ে আলোচনা করব, মার্কস 15-এর জন্য তোমাদের বলবো আমি তোমাদেরকে, সেখানে তোমরা বুঝে যাবে মডেল 1 এবং মডেল 2 থেকে টপ 10 প্রশ্ন নিয়ে আলোচনা করবো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবারও বলছি, যাদের অন্যান্য বিষয় অনার্স, অর্থাৎ এর শিক্ষাবিজ্ঞান অনার্স, বাংলা অনার্স, ইতিহাসে অনার্স, ফিলোসফিতে অনার্স, ভূগোলে অনার্স, কিন্তু তাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স আছে ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে এই সাজেশন। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন মডেল 1 থেকে, যেটি পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের সম্পর্কে আলোচনা করো, যেটি এই বছরের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। মনে রাখবে, যদি প্রশ্ন না আসে, তোমরা আসতে পারে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমাদের সিইউ যে তোমাদের টপিক আছে, তো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় একটি করে প্রশ্ন দিয়ে থাকি। যদি না এসে থাকে, তাহলে কিন্তু 5 মার্কসে অবশ্যই তোমার কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে। এখান থেকে কিন্তু একটি পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, দুটি না এলো অন্তত কিন্তু একটি পরীক্ষা আসবে। তবে তোমাদের বলবো 15 মার্কসে তোমাদের প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটির মধ্যে একটি। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব লেখো। যা গুরুত্ব তাই তাৎপর্য। হ্যাঁ, তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি গুরুত্ব, এটা বিশাল ইম্পর্টেন্ট। এর কোনো সাপোর্টিং প্রশ্ন হয় না। এটা হয় 5 মার্কস, নয় 15 মার্কস, নয় 10 মার্কস, তোমরা কিন্তু আসতেই পারে, ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের। বলো বিশাল ইম্পর্টেন্ট, সব থেকে প্রবল ইম্পর্টেন্ট মডেল 1 থেকে তোমাদের বলবো, একদম হয় 5 মার্কস, নয় 10 মার্কস, নয় 15 মার্কস, তোমরা কিন্তু পরীক্ষা আসবেই। তোমরা কিন্তু সেভাবে করবে। এই প্রশ্নে কিন্তু বিশাল চান্স, কারণ ফোর্থ সেমিস্টারে তোমরা কিন্তু প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের কিন্তু প্রবল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলোর থেকে তোমাদের কিন্তু আলোচনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখো। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এটা 5 মার্কস আসতে পারে, অথবা 15 মার্কস আসতে পারে, অথবা না এসে আসতে পারে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো। ঠিক আছে, তো 1 থেকে 5 হচ্ছে মডেল 1 এর টপ 5 প্রশ্ন তোমাদের। আর তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু 15 নম্বরের 4টে প্রশ্ন আমাদের আসবে, আর 5 মার্কসে তোমার 3টে প্রশ্ন আসবে। সেখানে মডেল 1-এ তোমরা কিন্তু এই 5টা প্রশ্ন সব থেকে ভালো করে পড়বে, কারণ এই 5টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু আর সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তো এগুলো তোমরা কিন্তু আগে সব থেকে ভালো করে পড়বে মডেল 1 থেকে। এবারে তোমরা ভালো করে পড়ার পর তারপর তোমরা সময় পেলে তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। সাপোর্টিং দেখো, তোমাদের প্রশ্ন লেখো, ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনীতি সম্পর্কে লেখো। আর বা আসতে পারে, ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কে আলোচনা করো। মানে সাপোর্টিং এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। তো এগুলো হচ্ছে মডেল 1 এর ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং আলোচনা করলাম 15 মার্কসের জন্য। এবার আসবো তোমাদের মডেল 2 নিয়ে। যদি কেউ নোটস পারচেস করতে যাও, একদম তোমাদের কম মূল্যে তোমরা কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। যদি কেউ নোটস কিনতে চাও, তোমরা কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। নোটস যদি কিনতে চাও, তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে। তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু পিডিএফ আকারে তোমার নোটস তোমরা পেয়ে যাবে। যদি কেউ নোটস কিনতে আগ্রহী থাকো, আমার সঙ্গে তোমরা কিন্তু স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। দেখো, তোমাদের মডেল 2 প্রশ্ন দেখো, পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কক্ষ মানে দেখো, একটা লোকসভা আর রাজ্যসভা ঘুরিয়ে আসতে পারে। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 15 মার্কসও আসতে পারে, আবার 5 মার্কসও কিন্তু আসতে পারে। বিশাল কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। অনেকে তোমাদের কিন্তু আবার তোমরা কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু 20 মার্কস প্রশ্ন হয়েছিল। যদি 20 মার্কস হয়, এটাকে তোমরা কিন্তু করে নেবে। তোমরা কিন্তু আমি তোমাদের বলবো, ঠিক আছে। যদি না আসে, তোমরা কিন্তু আসতে পারে ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যভার আলোচনা করো। দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের আবারও বলছি, তোমরা যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছ ফোর্থ সেমিস্টার এই সিস্টেমে, তোমাদের কিন্তু যেগুলো অত্যন্ত প্রবল প্রশ্ন, তো সেগুলোর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তো এখানে মডেল 2-র মধ্যে কিন্তু সেরা এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি কিন্তু বিশাল চান্স মধ্যে কিন্তু 15 মার্কসে আসার জন্য। নেক্সট আপনার পরের প্রশ্ন দেখো,
ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার বড় পরীক্ষার জন্য, বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের বিচার বিভাগেও অতি সক্রিয়তার উপর টিকা লেখো। এটিও কিন্তু 4 মার্ক প্রশ্ন এবং 3 এবং 4-এর মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল চান্স, একটা কিন্তু আসলে অত্যন্ত প্রবল। নেক্সট, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমায় লেখো। তো মডেল 2 থেকেই টপ 5 প্রশ্ন ভালো করে করলে তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে। মডেল 1-এর টপ 5 প্রশ্ন এবং মডেল 2-তে টপ 5 প্রশ্ন, এগুলো সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট। এগুলোর কিন্তু তোমরা কিন্তু এই বছর তোমরা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, তো ভালো করে তোমরা পড়বে এগুলো পড়ার পর তারপর তোমরা মডেল 2 সাপোর্টিং পড়ে যাবে। হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, যদি সুপ্রিম কোর্ট না এসে থাকে তাহলে কিন্তু হাইকোর্ট আসবে। আর লাস্ট দেখো, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। তো এগুলো সাপোর্টিং প্রশ্ন, আগে ইম্পর্টেন্ট পড়বে ভালো করে, তারপরে ইম্পর্টেন্ট ভালো করে পড়ার পর তারপর তোমরা যদি সময় পাও অবশ্যই তোমরা সাপোর্টিং গুলো দেখে যে অন্তত যাতে লিখে আসতে পারো, যাতে ছেড়ে আসতে না হয়। তোমাদের বারবার বলবো তোমরা চেষ্টা করো, তোমরা কিন্তু প্রতিটা অ্যান্সার তোমরা কিন্তু লিখে আসার চেষ্টা করবে। 75-এ 75 তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসবে। তোমরা কিন্তু কোনো প্রশ্ন তোমরা কিন্তু ছেড়ে আসবে না। পারলে তোমরা কোনো অ্যান্সার তোমরা খুব বেশি করে লিখে ফেলো, অনেকে আছো তোমরা এরকম আছো যারা কিন্তু একটা অ্যান্সার অনেক লিখে ফেলছো, বাকি তারা কিন্তু আর একটা অ্যান্সার তারা লেখার টাইম পাও না। তাই তোমরা বলবো একটু ছোট লেখো, কিন্তু প্রপারলি তোমরা কিন্তু সব কটা উত্তর তোমরা কিন্তু অবশ্যই দিয়ে আসবে। কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ছেড়ে আসবে না। এবার তোমাদের মার্কস 5-এর যে প্রশ্নগুলো আছে, মডেল 1 এবং মডেল 2 একসঙ্গে মিক্স করে তোমাদের দেওয়া হয়েছে। দেখো, তোমাদের যে আমি 15 মার্কস তোমাদের প্রশ্নগুলো বললাম, ওখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কিন্তু 5 মার্কস তোমরা পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের বলবো কিছু আমি তোমাদের দিয়েছি, যেমন ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো, 5 মার্কসের প্রশ্ন। গণপরিষদের গঠন বা কার্যবলী আসতে পারে 5 মার্কসের প্রশ্ন। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা টিকা লেখো, আসতে পারে 5 মার্কসের প্রশ্ন। দেখো, সুপ্রিম কোর্টের পরামর্শ এলাকা বা মূল এলাকা, যদি সুপ্রিম কোর্ট ধরো তোমাদের মানে বড় প্রশ্ন না আসে, ধরো তোমাদের 15 মার্কসের প্রশ্ন এলো না, তখন তোমাদের কিন্তু সুপ্রিম কোর্ট তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন আসতে পারে। বলবো তোমাদের কিন্তু 4 মার্ক প্রশ্ন বলবো এই প্রশ্নটি। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট, সাংবিধানিক প্রতিবেদনের অধিকার টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো লেখো। আর নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট, দেখো 73তম সংবিধান সম্পর্কে লেখো। তো 1 থেকে 8 সব থেকে ইম্পর্টেন্ট। তবে তোমাদের বলবো যে তোমরা যে টপ 10 তোমরা পড়ছো 15 মার্কসে, ওখান থেকে তোমরা কিন্তু দুটো প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। যদি তোমাদের কিন্তু অনেক সময় তোমাকে 3টা তোমরা কিন্তু কমন পেতে পারো। 5 মার্কস ওখান থেকে 5 মার্কস এবং 15 মার্কস তোমরা কমন পেতে পারো। কারণ তোমরা বললাম যে নতুন সিস্টেম, তোমাদের প্রথমবার তোমরা পরীক্ষা দিচ্ছ এই সিস্টেমে সেমিস্টার 4-এ, তাই তোমাদের কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আশঙ্কা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের জন্য। আর তোমাদের বলবো ভালো করে পড়ার পর তারপর তোমাদের টপ 8 যে প্রশ্ন তোমাদের বললাম মার্কস 5 বলবো ভালো করে তোমরা কিন্তু পড়েছো। তো এগুলো হচ্ছে ওরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সাপোর্টিংটাও তোমাদের জাস্ট তোমাদের দিয়েছি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক লেখো 5 মার্কসে, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য লেখো 5 মার্কসের প্রশ্ন, ভারতীয় সংসদের অর্থ বিল পাসের পদ্ধতি। তো এগুলো জাস্ট তোমরা সাপোর্টিং করে যাও। কেন বললাম? যাতে তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয়, এবং তোমরা চেষ্টা করো তোমরা কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু 75 অ্যাটেন্ড করে আসার। এবং তোমাদের বলবো যদি কেউ নোটস কিনতে চাও বা পারচেস করতে, একদম অত্যন্ত কম মূল্যে তোমাকে নোটস সরবরাহ করা থাকে। যদি কেউ কিন্তু ইচ্ছুক থাকো তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।